সম্পূর্ণভাবে রিকভার করেছি। কনফিডেন্স ছিল, সবসময় একটা কথা বলে যে আমি চিন্তা করি আল্লাহর মধ্যে আমার কাছে থাকবে না, আমি আল্লাহকে ভালোবাসি, আমি মেডিটেশন করি, আমি কন্টেন্ট করি, গুরুজিকে চিঠি লিখি, আমার কেন সমস্যা? আচ্ছা চলে যাবে। 2 বছর 3 বছর সাফার করেছি, যেহেতু একটা দামি চাকরি, নাহলে সেখানে বিপিও যেত, চোখ বন্ধ করে বিপিও যেত, আরো 5-7 বছর গভর্নমেন্ট সরকার থেকে গাড়ি পেত বা ব্যাংক থেকে গাড়ি পেত। আল্লাহর রহমতে আবার কাটে 3 বছর পরে ব্যাংকিং জগতে চাকরি পাইছে, পর্যন্ত জানিই না সেই লোক আবার নতুন করে চাকরি নিয়ে দিয়েছে, আবার আল্লাহর রহমতে ব্যাংক গাড়ি কিনেছে, ফ্ল্যাটও আবারও বুকিং দিয়ে দিয়েছে। ওখানে কিন্তু প্রায় 50 লাখ বা অর্ধ কোটি বা 1 কোটি টাকা লুজার হয়েছে, কম বেশি ভুল হয়ে থাকতে পারে, তারপর রিকভার। এই যে সুযোগবিদ্যা চ্যালেঞ্জ যদি বলে আমি মেডিটেশন করলাম, এই করলাম, সে হয়ে গেছে, চেষ্টা করেছি, কোথাও গ্যাপ ছিল, এর জন্য কি আমরা ই করবো, ছেড়ে দেবো আশা, বড় আশা করবো না? কোরআন শরীফে লেখে যে বিশ্বাসীদের মানে যারা মালদের পরীক্ষা করে, হ্যাঁ জানমালদের এবং বিশ্বাসী যদি আপগ্রেড হবে, হ্যাঁ সে যদি বিশ্বাস হয় অবশ্যই তার উন্নতি হবে, হ্যাঁ। এবং যদি উন্নতি না হয় পরীক্ষা করে তার জানবো মাল দিই, এবং বিশ্বাসীদের যদি আপগ্রেডেশনই না হয় তাহলে সে আসল বিশ্বাসী হবে না কেন? আমি জুবাইর একটা কথা সবসময় বলি, শুনে আমি একটা কথা সবসময় বলি, আমার আল্লাহর ভাব আমার থাকবে কেন? তুমি তো সৃষ্টি সেরা, আমার আরেকটা আল্লাহ আছে, তুমি ছাড়া কে দিবে? মন ছবি শব্দ রয়েছে, ভাবনা ঢুকে দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে দুর্যোগ যেগুলো আসে, দুর্যোগ যেগুলো চিন্তা করি, আপনি দেখেন নবী রাসূলদের জীবন সহজ ছিল না, এত সহজ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন ওই যে চরকিতে উঠায় থ্রো করবে আগুনের মধ্যে, এরকম পরীক্ষার মধ্যে দিয়েও যেতে হয়েছে। তারপরে ওনারা বলছে ওই সময় ফেরেশতা, এইটুক সময়ের মধ্যে ফেরেশতা জিজ্ঞাসা করছে আপনার কি কোনো সাহায্যের দরকার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমার জন্য আল্লাহ যথেষ্ট। উনি তো চিন্তা করেন যে মানে এই নবুয়ত নিয়ে আমি কি ভুল করলাম, উনি এই আল্লাহ দায়িত্ব, এই প্রচারের দায়িত্ব নিয়ে কি আমি ভুল করছি, আফসোস করছে উনি। পরীক্ষার মধ্যে আমাদের শুরুর দিকে এত বিস্তারিত ব্যাখ্যা দিতে যে একটা মানুষ তার জীবনে কতগুলো কষ্ট আল্লাহ তাকে, এমন কোনো কিছু নাই তাকে পরীক্ষা করা নাই। পুত্র সন্তান নিয়ে গেছেন, তাকে যুদ্ধে আহত হয়েছেন, তাকে কষ্ট দিয়েছেন, 3 বছর যে তাকে আলাদা পুরো খাওয়া দাওয়া কষ্ট দিয়েছিল, পুরো অভাব, এবং মা খাদিজা কি মারাই গেলেন, এই অসুস্থতার মানে 3 বছরই গেছে, তারপরে কিন্তু মারাই এই ওর কষ্টে খাওয়া কষ্ট তো এখানে একটা ছিল। তাইবে গিয়েছে প্রচারের জন্য, সেখানে লোক তাকে রক্তাক্ত করে দিল। তখন তুই আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন, অনেক ঘন একটা আছে এটা ওনার ওই অবস্থায় একটু দেখেন, এত কিছু অত্যাচারের পর রক্তাক্ত অবস্থায় যখন বিশ্রাম নিচ্ছেন একটা বাগানে, তখন ফেরেশতা আসছে, তার এই শারীরিক অবস্থা দেখে যে ফেরেশতা এসে বলতেছেন যে বলেন আপনি যদি চান তখনও কিন্তু না এখান থেকে কি উঠে আসতে পারে, চিন্তা করা যায়। মানে এত কিছুর পর, অবশ্যই এত কিছুর পর তাহলে আমাদের তাহলে ওনার অনুসারী হিসাবে, উম্মত হিসাবে বলি, ওনার অনুসারী হিসাবে আমরা কেন মানে ভুল কনসেপ্ট কি কেন যে আমরা মেডিটেশন করি বলে কি আমাদের আল্লাহ কি এটা বলছে তোমরা মেডিটেশন করলে এটা হবে, বা মেডিটেশন বাদ নামাজ পড়লে তোমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে না, এটা বলছে? তুমি বিশ্বাস করলে আর দুঃখ কষ্ট আসবে না, এটা বলছে? কোন জায়গায় গ্যারান্টি আছে? তাহলে কথা বলতো না, আমি বিশ্বাসীকে পরীক্ষা করি মাল দিয়ে, আল্লাহ তাআলা এই তো স্পষ্ট করে বলেছে আর বিশ্বাসীকে পরীক্ষা করি তারপর মাল দিয়ে। বলে আমাদের যে এই জায়গাগুলো পরিষ্কার হলে তখন কিন্তু আমরা আশাবাদী হব, এই জায়গাগুলো ক্লিয়ার থাকলে আমরা সফল হব। জীবনে একটা দেশ হবে মৃত্যু পর্যন্ত যদি বিশ্বাস নিয়ে থেকে যেতে হয়, কিছুই পেলাম না, মৃত্যু পর্যন্ত এই আশা নিয়ে যে বাঁচতে চাই আল্লাহ আমাকে দেবে। একটা কথা আমার ভালো লাগে, আপনার পছন্দ হবে কথাটা, গুরুজির কথা বলে না, জীবন যে কোনো সময় যে কোনো বয়সে শুরু করা যায়। হ্যাঁ, এটা তো আমি আপনি চিন্তা করেন, আমি কিন্তু আপনাকে নিঃসন্দেহে কোট করার মতো দামি চাকরি ছেড়ে দিয়ে বিজনেসে নেমে গেলেন, প্রায় 1 কোটি টাকা লুজার।
তো তারপরেও চেষ্টা করছে আরেকটু জ্যাম দেওয়ার সুযোগ আছে কিনা ট্রাই করেছে, হয়তো রসুল ছিল হয় না, আলহামদুলিল্লাহ পুরানো হুকুম হয় নাই বা কোথাও ছিল হয় না, আবার 2 বছর রিকভার করে আবার জয়েন করে আবার চলে আসা, এটা কিছু গুরুত্ব আদায়ের সুযোগ আছে না? ওনার ক্ষেত্রে আমরা বুঝি এখানে আরো ওই যে সময়টা উনি জব ছেড়ে দিলেন, আরেকটা ভেঞ্চারে গেলেন, সেটাতে ফেল করলেন, ওনার বিশ্বাসের জায়গাটা কিন্তু এখানে পরীক্ষা হয়ে গেছে। উনি কিন্তু বিশ্বাসটাকে ছেড়ে যাননি, বিশ্বাস থেকে বের হয়ে আসেন, আবারও ট্রাই করছেন, আত্মবিশ্বাস নিয়েই কাজ করছেন, নতুন একটা জায়গায় আল্লাহ হয়তো ওইটা না, আল্লাহ চাচ্ছেন যে ওনাকে দিয়ে এই কাজটা করা। এক্ষেত্রে আমার আরেকজন আমি শুনি না তার কাছ থেকে কোনো নেগেটিভ কথা, বিশ্বাস করতে হবে। এই আমি তোদের কাছে কোনো শুনি নাই, সব সময় এর মধ্যে আলহামদুলিল্লাহ। সুতরাং ইতিবাচকতা আর আরেকটা জিনিস ধরে তোমার একটা ভালো গুরু কিন্তু কন্টেন্ট করে, হ্যাঁ এটা তো তোমার একটা ভালো গুরু কন্টেন্ট করো, নো ডাউট, আল্লাহ খুব ভালো জিনিস। জীবন তোমার কাছে দিতে পারে না। সর্দার নুরুজ্জামানের ওই ইতিহাস আমি কখনো ভুলবো না। বলবো না, বলবো না। আমার যদি সুযোগ থাকতো আর শুক্রবার যদি হইতো বা শনিবার চুরি থাকতো, আমি অন্তত মাসে একটা কন্টেন্ট আমি নিশ্চিতভাবে করতাম। এই যে আছে বালিবা মেয়েটা পিছিয়ে একটা মেয়ে, আমাদের অনেক ছোট, অনেক ছোট, অর্থের বিশ্ববিদ্যালয়ে যাবে, আজকে আমি ছেলেকে নিয়ে আসছি, বিশ্ববিদ্যালয়ে যাবে, 4টা বাচ্চা সঙ্গে লালন করে, 4টা বাচ্চা? 4টা বাচ্চা আল্লাহর রহমতে, হেলেন আন্টির পুরো পরিবারটাই সঙ্গে, হেলেন আন্টি? হেলেন আন্টির মেয়ে, ও আচ্ছা আচ্ছা, বাণীবাগ কাজ করে। আর 2 ভাই ফাউন্ডেশনে কাজ করে, আমাদের এডিটিং ভিডিও এডিটিং ফাউন্ডেশনে আর্কাইভ বা বিভিন্ন জায়গায় কাজ করে, গুরুত্বপূর্ণ জায়গায় তারা দেখভাল করে। বিনয় চুপচাপ, Media cell। নিরহংকারী, মার্জিত, চুপচাপ, ভালো মানুষের বিকল্প কিছু নাই, অর্জন করা অনেক কঠিন। চারপাশে যা দেখি একাকিত্বে যে অবস্থা, চারপাশে তো হতাশা, হতাশা, একটুতে অস্থির, বিরক্তি, এইগুলো হচ্ছে এখনকার সোসাইটি কমন চিত্র, নিউ জেনারেশন। ঈদে লোকজনের খবর নিয়ে কি করছো? সারাদিন ঘুমাইছি। ঈদের দিন মানুষ ঘুমাইবো কিভাবে? কি করে সম্ভব? এই ঈদে আমি স্কুলে রয়েছি, মা থেকে নিয়ে আমি সে যাবো, কি বলে, হয় ঈদগাতে যাবো না আমি বেতন মকরম যাবো, ঠিক করে রেখেছি, কারণ যাইনি ছেলেটাকে নিয়ে, ডক্টর আছে না নাকি নাই, বলতে যেন পারে আমার বাবার হাত ধরে আমি ঈদগাতে এসে ওর আগামী প্রজন্মের কাছে যেন ওটা থেকে যায়। ওরা বেতন মকরম আমি আগের দিন আমরা ভোর ঈদ চাঁদনি উৎসব, ওই দিনে ঈদ শুরু হয়ে যায়, ভোর মানে ফজরের আগে ঘুমাই, মাদের ফজর পরে ঘুমাবে, আমরা উঠে আমরা আবার একটু বিলি করে খেয়ে দিয়ে আমরা 9টা বাজে গাড়িটা নিয়ে চলে গেলাম ওখানে, জাতীয় দিকে। 10:30 জাতীয় ঈদগাতে না, বাইতুল মাকার। জামাতে আর ওই তৃপ্তি নিয়ে নামাজ পড়ে, ভিড়ভাড়টা কম ছিল, একটু তুললাম বলে সেই চ্যাপ্টার থেকে তৃপ্তি নিয়ে আবার গাড়ি ছেড়ে চলে গেলাম, আইসা ফাউন্ডেশনে গেলাম, বিভিন্ন জায়গায় উৎসবটা করলাম। ঈদের দিন অনেক এটাই নাকি ঈদ, ভূমি নাকি বলে। আমি ভাই তো ভোরবেলা আসলাম সারা জার্নি করে, হ্যাঁ, আমার ভাই বলতেছে ভাইকে যে আসো ভাবির কাছে, যে আমার ভাই তো মারা গেছে, হ্যাঁ, ভাবি কান্নাকাটি করতেছে, হ্যাঁ, একা মানুষ ঈদ না, হ্যাঁ। আমি সকালবেলা গেলাম, এর মধ্যে আমার যে ভাই ক্যাপ্টেন ও নাই, গেলাম ভাবির কাছে নাস্তা করলাম, ভাবিকে নিলাম, গাড়িতে উঠেলাম, তারপর যে ভাই ক্যাপ্টেন ওদের বাসায় গেলাম, ওদের নিয়ে আবার বাইরে গেলাম, ওরা ফেরত আসার সময় বলতেছে কয়েক আজকে মনে হচ্ছে ঈদ হচ্ছে। আমার মেয়ে বাঁচি না, সারা রাত আসছে, হ্যাঁ, আমার কাছে তখন তৃপ্তি লাগলো, যাক ওরা মানে কষ্ট হলো যে এগিয়ে দিয়েছেন, হ্যাঁ, এই যে সাকসেস না, স্বাভাবিক ঘুমটা স্বাভাবিক, সারা রাত করে জার্নি করে এসে ঈদের দিন যে আমি যে 10 দিন ছিলাম না, আমার আত্মার খোরাকের জন্য আপনি গিয়েছেন, এখন ওয়াইফ কিন্তু এটা কিন্তু প্রাপ্য যে তুমি এতদিন পরে এসছো, টাইমটা আমাকে দাও, সে মুখে বলছে না, আপনি দিয়েছে ভালো করছে না না, আমার ওয়াইফ 2 ভাবি শুদ্ধ বলতেছে, বাচ্চাটা সহ বলতেছে আমার ভাই থাকে, কারণ আমার এক ভাই মারা গেছে, আরেক ভাই যে শিপে ক্যাপ্টেন, ওদের কেউ নেই এখন। আমি ওদের নিয়ে সারাদিন ঘুরছি, অন্য আত্মীয় স্বজনের বাসায় গেছি। আশিক ভাই ভালোই আছে? জি জি জি। ঈদ কোথায় করলেন? ঢাকাতেই? ভাইয়া ঈদের দিন ঢাকায় ছিলাম, তারপরে ওই দিন রাতে রংপুর দিনাজপুর। ওই দিন কি থাকি? ওইদিকে আমার শিকড় রংপুরে, পীরগঞ্জে। ও বিন্দুতে আছে, শিখরে আবার গেছে। জি, আর আত্মীয় আছে পঞ্চগড়ে। তুই ভালো হয়ে গরম তো ছিল না, হ্যাঁ? গরম ছিল পঞ্চগড়ে? ছিল, বাট ইটস ওকে, মানে ইয়া করে করেছি। রিহু ভাই, আপনি কি ঢাকায় ছিলেন? আমি ঢাকায় ছিলাম পুরো সময়টা, আমি যাইনি কেন, আমি যেতাম, ছেলের পরীক্ষা আগামী সপ্তাহে, আচ্ছা, এর আগে ঘুরে টুরে এসে ইচ্ছা আছে জুনের পরে একটা আবার টুরে বেরোবো।
আর পরীক্ষা জুন পর্যন্ত চলবে, আগামী 26 তারিখ শুরু হবে। আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ যেন পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আজকে আমাদের গতকাল থেকে তার জ্বর আসে, জ্বর আসে, ঠান্ডা লেগেছে, লাগুক, বলা বাবা প্রস্তুতি আমার কমপ্লিট আছে, টেনশন নেই। এই যে আমাকে আমি টেনশন করিও, আমাকে যে বলেন পরীক্ষা টেনশন করি না, তো মায়েরা বলে এই করে এখনো ঘুমায় না, এই করে না, করে না, আমি তাকেও দেখি না, প্রমিস নিশ্চয় একটা বলে দিয়েছি, তুমি যেখানে বিয়ে করছো তোমার এই লাগে। খুব ভালো। আমার বাবা বোধহয় আমি টেনশন করিও না, টেনশন ছিল। টেনশন করবো কেন? এখন যদি মনে হচ্ছে তাও দুঃখ না, আলহামদুলিল্লাহ উনি ডাক্তার চলে গেছে, উপর আলার হুকুম হচ্ছে আমাকে নিয়ে গেছে, শেষ। যে কোনো সময় যাওয়ার জন্য প্রস্তুত আছে। আমার এই রোবদিন যারা কাজ করার সুযোগ দাও, করতে পারি না কামচুর, নিঃসন্দেহে আমি কামচুর বলবো, আরো কাজ করতে ইচ্ছা করে পারি না, আরো কাজ করা উচিত, আরো কাজ করার সুযোগ আছে। গুরুজিকে দেখলি মনে হয় যখন সেটা 2টা বাজে, 1টা বাজে ঘুমে চোখ বন্ধ হয়ে যায়, বক্স আসলে বসে আবার এটা তো এটা একদিনের regularly তারা। এটা তো তার জীবনেরই অংশ। চিন্তা করেন নাহলে এতগুলো কাজ করা হতো না। এতগুলো কাজ করা যায় না, যারা আমার নিজে থেকে দেখেছে সেভাবে তিনি কাজ করেছেন। তো একটা এই হলো বিষয়, সুযোগ যারা আল্লাহ কবুল করুন। আসলে জীবন নিয়ে কখনোই নিরাশ হওয়ার সুযোগ নেই আমি মনে করি। আলহামদুলিল্লাহ যে কোনো অবস্থায় শুক্র আদায় করতে হবে, ওইটাই আলহামদুলিল্লাহ। ঈদের দিন নতুন গাড়ি মাতিরই চালাই, কিন্তু বেশিরভাগ সময় ছোটো গাড়িটা নিয়ে গেছে আমার ফ্রেন্ডের সাথে দিতে, আমাকে আগের থেকে যাও, তো যা পকড় দিয়ে শুরু দিচ্ছে, কোনো কারণে রেডিয়েটার পাইপ ফাটে গেছে। আমি ওর মাকে সবাইকে বললাম একটা শব্দ বলবো না, তোমার না বললাম গাড়ি দিয়ে কোনো ইয়ে করো না, বেড়া যা হয় বলি। আমি বললাম ঠিক আছে বাবা, কি হয়েছে বাবা, পার্কিং করতে গেছে ওই শব্দটা এখন ওখানে, আর তোর ফ্রেন্ডের সাথে তাকে প্রোগ্রামটা এনজয় করো, এনজয় করো, এই গেট টুগেদার প্রোগ্রাম এনজয় করেছে, চা কফি খেয়েছে, রাত 2 ঘন্টা 2.5 ঘন্টা ফোন দেওয়া বললো বাবা কী করবো। আমি বললাম তুমি, আর আমি বললাম যে তুমি খবর নাও আশা করি কোনো ড্রাইভার আসছে কিনা। ড্রাইভারকে বলছে হ্যাঁ পাইপ রেডিয়েটার পাইপ ফেটে গেছে, সব গ্যারেজ বন্ধ। করণীয় কি, সে রিক্সা নেবো চৌমুচে পাবে, সে রিক্সা দিয়ে গিয়েছে, গিয়ে কত কারো ফ্রেন্ডের সাথে কথা বলেছে। তারপরে সে, আমি কিন্তু আসি না বাসায়, সে একটা পরে ড্রাইভাররা বলছে যে একটা পিক আপ নিয়ে টান্দা নিয়ে আসো। তো ড্রাইভার তো পিক আপ ঠিক করে দিয়েছে, 500 টাকা না কত নিল, ওই গাড়ি বেঁধে সে স্ট্যান্ডিংয়ে বসছে, গাড়ি নিয়ে এসে স্ট্যান্ডিং তো হার্ড হয়ে যায়, গাড়ি কিন্তু খুব হার্ড হয়ে যায়। আইনে বাসে এসে গাড়ি দিয়ে একটু শব্দ করে তার মাকে দিতে পারবে, তাই না? ও কিন্তু বুঝতেও দিই, আলহামদুলিল্লাহ পাইপ ফেটে গেছে। হ্যাঁ হইতে পারে, গাড়ি বস ফেটে গেছে, গাড়ি বস ফেটে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো শব্দ করিনি, কিছুই করিনি, বলার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমার ছেলেটা যাইতে হয় নাই, ওকে একটু তৈরি করেছি যে এই সময়টা বললে কি করতে হবে, কিভাবে লোক সাহায্য করতে হবে। এখনো আল্লাহর রহমতে আমার গাড়ি এখন 3টা, আমার ছেলে আমি কিন্তু ড্রাইভার রাখি না, এখন ড্রাইভার রাখি না। কেন রাখি না? এত তৈরি মোটর দিতে পারি না, আমার কাছে মনে হচ্ছে একটা হ্যাঁ, আমি ক্লিনার লোক আছে বাহাতের, এখনো আমি লোকাল আসার সময় লোকাল বাসে আসে, যাওয়ার সময় উবা বাইক পাঠাচ্ছি পড়তে, আর 7-8 জায়গায় পড়তে যায় তো কোচিং, আমি কিন্তু গাড়ি ড্রাইভারও রাখি, আমি চাই রাখতাম। লোকাল বাসে ওঠে মাহাতি 100 বার কোথায় উত্তরা পড়তে যায়, লোকাল বাসে 10 টাকাতে বসুন্ধরা নামে, ওখান থেকে হাইটা বাসা চলে আসে, কর্মীর সাথে চলে আসে। আমি ভাড়া দিয়ে দিই, ওই 40 টাকা তুমি খেতেও পারো, আর নাহলে তুমি হাইটা আসতে পারো, শেষ। কেন উঠবে না? হ্যাঁ আমি তো গুরুর পায়ের কাছে এটাই শিখেছি। সুতরাং সবকিছুতে সুন্দর বিপদটা বললাম নষ্ট হয়েছে, কি করতে পারতাম? ও যে বুদ্ধি খাটে, ওরা যে কড়াই নিয়ে এসে গাড়ি খাটে। আবার আমার বাবার কথা মনে পড়লো, বাবা গেছেন গ্রামের বাড়িতে, আমি আবার সাইকেলটা হারিয়ে ফেলেছি। উনি আসলেন, এসে শুনলেন, কিছুই বললেন না। আমি যে কি অবাক হয়েছে, আমি তো রেডি ছিলাম যে কি নাকি আজকে ঝড় হয়ে যাবে। বাবা আমাকে কিন্তু কিছুই বলে না, একেবারে কিছুই নয়। সেই রিঙ্কু সারা জীবন আমি একটা কথা একটু শেয়ার করি, আমার পার্সোনাল কথা না বলি হচ্ছে না, মানে কোয়ান্টামে এসে আমি যে সুবিধাটা পাইছি সেটা লোকের, আমার মা যখন মারা গেল আর কি, তখন আমি আসলে কী করবো, কোথায় গোসল করাবো, আমি আপসেট হয়ে গেছিলাম। তখন এই মাসুম ভাইয়ের কাছে ফোন দিলাম, মাসুম ভাই বলল যে ওই ইসে যোগাযোগ করেন, দাফন কার্যক্রমে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে বললো যে গাড়ি কোথায় পাঠাবো,
কি গাড়ি পাঠাবো, মানে আমি তুই কি পরে করছে কি প্রথমে একটা গাড়ি পাঠাইছে ফ্রিজিং গাড়ি, তো ফ্রিজিং গাড়ি পাঠাইছে, এটাতে আমি যাবো কীভাবে, আমরা বাকি মানুষ যাবো কীভাবে। পরে বলছে মানে ওরাই আবার নিজেরাই বলছে না এই গাড়িতে হবে না, অন্য গাড়ি আবার ওই 12 সিটের একটা গাড়ি পাঠাইছে, আমরা লোক গেছি ভিতরে, আবার ডেড বডিও নিয়ে চলে গেছি। তারপরে আবার হয়েছে কি সেই আমার বাসা আগেরকে তাল, সেই কলোনিতে ওরা করছে কি গাড়ি পাঠা দিছে, গাড়ি পাঠা দিয়ে ওখান থেকে যারা গোসল করাবে তারা গোসলের লোক রেডি করছে। ঢাকা ইউনিভার্সিটির 2জন টিচার আর একজন পুলিশ সুপার আর একজন কে ছিল, তারা এই গোসলটা আমার মায়ের গোসলটা করাইছে ওই ইসে কাকরাইলে। এবং আমার মিসেসও দাঁড়িয়েছিল যে আরে এত সুন্দর জায়গা তো মানে ভাবতে পারিনি যে আমার মাকে যে এত সুন্দর জায়গা গোসল করাবো। এবং বললাম যে কয় টাকা দিতে হবে, তা বললো যে আসলে টাকা তো নেওয়া হয় না, আপনার গাড়ি যেহেতু এনে যাবে মানে এমনি 15-16 হাজার টাকা সাধারণত আমি জানি ভাড়া, বলে যে 8,000 টাকা জমা দিতে পারেন আপনি। 8,000 টাকা রিসিট কাটলাম, ওই সেই রিসিটই দিয়ে বলে যে বকশিসও দেওয়া লাগবে না গাড়ি চালকরে। তারপর আমি 500 টাকা তাকে দিয়ে দিচ্ছি, ওটা বলে যে এটা ফাউন্ডেশন না জানে, আমি এটা কেউ কোনোদিন জানবে না। তো সেটা আসলে সেইটা আমি আসলে এই যদি ফাউন্ডেশনের সাথে না থাকতাম আমি তো এই সুবিধা পাইতাম না। জানি না, আপনি জানি না, আজকে তার আমি নতুন লোকে চিনলাম, এই ভদ্রলোক 4টা গভর্নমেন্ট চাকরি ছেড়েছে এবং 4টাতে নির্যোগ্যতা পেয়েছে, তার 4 নম্বর চাকরি করছে। এবং আমি ভাবতাম যে 100 জনের মধ্যে যদি একজন লোক নেয় সে লোক আমি, আমাকে কিসে ফেলবে, 4টা গভর্নমেন্ট জব ছাড়ার পরে 4 নম্বর আমি কেন আমাকে বাদ দেবে। ভাই কোন মন্ত্রণালয়ে চাকরি করছেন, শিক্ষা মন্ত্রণালয়, ওই এত জায়গায় চাকরি করছে। এবং আলহামদুলিল্লাহ মানে এবং আরেকটা কি আমার এক ভাইবিটা মানে সে চাচাতো ভাই ছেলে ক্যান্সার আক্রান্ত, কারোর কাছে তো শুনছে যে কোয়ান্টামের লোকের কাছে করছে কি সে ফর্মও নিয়েছে, পরে তাকে ওই যে সুপারিশ করেছি 3 দিনের মধ্যে তারা 40,000 টাকা দিয়ে দিয়েছে। আমি তো নিজেই অবাক, আমাকে ফোন করছে শান্তিনগর যে পেশেন্ট আপনার কী হয়, এমন যে আমার ভাইবিটা, তা বলে যে তার যে অ্যামাউন্ট কিন্তু অত তো দিতে পারবো না, আমরা সামান্য কিছু দেবো। পরে মানে 3 দিন পরেই বলে যে আমরা 40,000 টাকার তার জন্য ব্যবস্থা করেছি। তো এই যে ফ্যাসিলিটিটা মানে ওখানে ওই যে ফর্ম আছে, কোয়ান্টাম ফাউন্ডেশনের ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করেছি, ওখানে আমি জাস্ট মানে ওই যে রেফারেন্সে সুপারিশকারী দিয়ে দিয়েছি, জমা দিয়েছে, দিয়ে দিয়েছে। ওদের ন্যাশনাল আইডি কার্ড দেওয়া লাগে আর ওই যে কী বলে তার ছবি দেওয়া লাগে, আর যে সুপারিশ করে দেবে তার অ্যাড্রেসটা লাগে আর কি, এটা লাগে। তো এই যে ফ্যাসিলিটিটা আমি কিন্তু নিজেও জানতাম না যে কোয়ান্টাম থেকে এইভাবে ধরনের ফ্যাসিলিটি দেয়।